বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে 12 মাসি কাঁঠালের যে চারা বা যে গাছ, তার গাছ থেকে কিভাবে কলম করে। এই ভিয়েতনামি চারাগুলো আপনাদের যে কলমে কাঁঠাল গাছের যে কলম বা চারাগুলো আপনারা যে নেবেন, সেটা কিভাবে কলম করে, কিভাবে এই চারাগুলো উৎপাদন করে এই কলমের মাধ্যমে, সেটা আপনাদের আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করি। প্রথমত আমি যা দেখি যে সাধারণ বিভিন্ন জাতের যে কাঁঠালের যে বীজ নিয়ে তারা চারা তৈরি করে, ঠিক এইভাবে চারা তৈরি করে, যে চারাটা তৈরি দেখায় ঠিক এইভাবে চারাগুলো তৈরি করে। চারাগুলোর বয়স 4 মাস। 4 মাসে চারাগুলো ঠিক এই শেপে বা এই সাইজে চলে আসে। এরপরে এনারা কি করে, এই চারাগুলোতে সুন্দরভাবে পানি দিয়ে ভিজায়, অনেক কলম করার আগে পানি দিয়ে ভিজায়। ভিজানোর পরে এই যে কালো পলিথিন, এই পলিথিনটা সুন্দর করে এই গুঁড়ায় বাঁধে। এটা কেন বাঁধে জানেন? এটা বাঁধে হচ্ছে কলম যখন গাছটা হয়ে যাবে বা কলম যখন করা হয়ে যাবে, তখন তার পানি দিতে পারবে। পানির শূন্যতা মেকআপ করার জন্য এই চারাটাকে সুন্দরভাবে ভিজায় কালো পলিথিন দিয়ে বেঁধে, এরপরে এই চারাটা নিজে এই ভিয়েতনামি যে 12 মাস যে গাছটা আপনারা দেখতেছেন, এই মাতৃ সম্পন্ন গুণাসম্পন্ন একটি গাছ, মাতৃ গুণাগুণ সম্পন্ন একটি গাছ, আমাদের মাতৃ গুণাগুণ সম্পন্ন একটি গাছ। এই গাছটাকে এই যে যে ডালগুলো দেখছেন, এগুলো পরিপক্ক হয়ে গেছে কলম তৈরি করার জন্য। তো এই ডালগুলোতেই এই কলম, এই চারাগুলোকে এখান থেকে কেটে সুন্দর করে এর সাথে গ্রাফটিং করে বা কলম করে এর সাথে চারাগুলো সেট করা হয়, তো জোর কলম বলা হয় যাকে। এই সেই পদ্ধতি এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। একটু ক্লোজলি দেখো কীভাবে এই চারাগুলা এই ডালটাতেই করবে। এই সেই ডাল, এখানে অনেক ডাল হয়েছে পরিপক্ক কলম তৈরি করার জন্য। যে কোনো একটা নির্বাচন করে এই কলমটা সে তৈরি করে। প্রথমত সে আগে মেপে নেয়, মেপে নেওয়ার পরে দেখেন আপনারা কীভাবে করে, মেপে নেওয়ার পরে উনি কেটে ফেলার পরে এই আস্তে করে উনি এই যে চাইছে ফেলে ওটাকে দুই পাশে চেঁচে ফেললো। ভি আকার বানাতে হবে। হ্যাঁ, ভি আকারে বানায় নিলেন উনি সুন্দর। এরপরে চারাটা ঠিক এইভাবে উনি মাপ নেবে। মাপ নেওয়ার পরে এই জায়গাটা উনি আস্তে করে একটু ছালটা তুলে নেবে সুন্দর করে, যাতে এর সাথে ভালো গ্রাফটিং বা জোড়া লেগে যায়। আপনারা দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কীভাবে উনি লাগাচ্ছে। দেখেন এই যে কী সুন্দরভাবে এটাকে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে এইটাকে ধরে রাখতে হবে যাতে এটা খসে বা খুলে না যায়। খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটু নড়াচড়া হলে কিন্তু আপনার এই গাছটা ভালোভাবে জোড়া লাগবে না, তখন এই চারাটা সৃষ্টি হবে। এটা একটা মাতৃগুণ সম্পন্ন এই যে 12 মাসি ভিয়েতনামি এই গাছ। এই গাছটা থেকেই আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে বড়, আপনি ইচ্ছা করলে এইভাবে আপনি ধরে কলম করে গ্রাফটিং করে আপনি চারা উৎপাদন করতে পারবেন। আপনার বাসার আশেপাশে যদি আরও কোনো জায়গা থাকে, এই জায়গাগুলোতে আপনি লাগাতে পারবেন। প্রথমত আপনাকে এই গাছটার বয়স কিন্তু মাত্র 1.5 বছর বয়সে গাছটা অনেক বড় এবং পরিপূর্ণ হয়ে গেছে। সেই অনুপাতে সেই হিসাব করে ওনারা এই গ্রাফটিং বা এই কলমগুলো করতেছে। এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি 12 মাসি কাঁঠালের চারা বা গাছ, যা গ্রাফটিং করে এইটা তৈরি হয়ে যাবে। এটা থাকবে এভাবে 2 মাস পরে আস্তে আস্তে তখন গাছটা যখন পরিপূর্ণভাবে লেগে যাবে বা বোঝা যাবে যে পাতাগুলো শুকাচ্ছে না, সুন্দরভাবে গাছটা সতেজ আছে, তখন তারা আস্তে করে এই জায়গা থেকে কাছে এই যে বাধা কমপ্লিট করা হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দরভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে আটকায় ফেললেন। আটকানোর পরে সুন্দর করে একটা গিট দিয়ে আটকা ফেললেন, যাতে এর ভিতরে আলো বাতাস না হয়, তাহলে আটাটাভাবে মজবুতভাবে জিনিসটা আটকায় থাকবে এবং একটা পর্যায়ে এর সাথে জোড়া লেগে যাবে, সুন্দরভাবে জোড়া লেগে পরে এখান থেকে এই গাছের যে নির্যাস বা শক্তি, সেটা আস্তে আস্তে এই ডালের মাধ্যম দিয়ে আর এখান থেকে যে পানি দিয়ে ভেজালো এর মাধ্যম দিয়ে জীবিত থাকা অবস্থায় আস্তে আস্তে এটাকে রস দিয়ে সুন্দরভাবে এটা আটকায় একটা চারা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে যদি ভালোভাবে থাকে, তাহলে এই জিনিসটা চারাটা তৈরি হয়ে যাবে। এইভাবে গাছের সাথে বেঁধে দিলেন উনি, যাতে এটা ভেঙে বা পুড়ে সাইডে ঝড় বৃষ্টিতে পড়ে না যায়। ঠিক আছে, এইভাবে একটা চারা তৈরি হয়ে গেল। এটি হচ্ছে গিয়ে ভিয়েতনামি
12 মাসি কাঁঠালের চারা। এটা হচ্ছে অরিজিনাল কলম, এটা কোনো মিস নাই। এটা কিন্তু একটা মাতৃ গাছ। এটাও কিন্তু ভিয়েতনামি 12 মাসি কাঁঠালের চারা, দেড় বছর বয়সের গাছটা। এই গাছটা থেকেই কিন্তু এই অরিজিনাল এই ভিয়েতনামি গাছটা থেকেই কিন্তু এই কলমের চারাটা তৈরি হচ্ছে। আপনারা কেউ ঠকবেন না, কেউ যে একটা চারা কিনে ঠকে যাবেন যে এটা ভিয়েতনামি 12 মাসি চারা গাছ না, এটা কিন্তু আসলে তা না। এটা এই যে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিয়েতনামি 12 মাসি চারা গাছ থেকে এই চারাটা কলমের মাধ্যমে গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি হবে। এটা 2 মাস পর এইখান থেকে কেটে ফেলার পর এই সাথে গাছটা জয়েন্ট লেগে গেল, এর সাথে এই গাছটা একটা পরিপূর্ণ চারা তৈরি হয়ে গেল। এটাকে নিজে যেখানে অল্প ছায়া বা অল্প রোদ পড়ে সেই জায়গায় ঠান্ডাতে রেখে দেবে প্রায় 20-22 দিন। এখানে পানি দিয়ে আস্তে আস্তে এই চারাটাকে একটা পর্যায়ে নিয়ে বিক্রির পর্যায়ে তখন তৈরি হয়ে যাবে, সুন্দর যখন সুস্থ হয় তখন বিক্রি করবে। এই হচ্ছে সেই সিস্টেম যেটা আপনাদেরকে আজকে আমি দেখালাম যে কীভাবে 12 মাসি ভিয়েতনামি কাঁঠালের চারা কলম হয়, এবং এইটাই হচ্ছে অরিজিনাল 12 মাসি ভিয়েতনামি কাঁঠালের চারা কলম। এইভাবে আপনারা গাছ বিভিন্ন হর্টিকালচার সেন্টারে বা বিভিন্ন আপনার বিশ্বস্ত কোনো আশেপাশে কোনো নার্সারি থাকে সেখান থেকে আপনার পেতে পারেন। তো আমি আপনাদেরকে জিনিসটা দেখালাম বা বোঝানোর চেষ্টা করলাম। এটা আপনারাও আপনার বাসায় যদি এরকম একটা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল গাছের চারা গাছ থাকে তাহলে আপনি এইভাবে গ্রাফটিং করে আপনি চারা উৎপাদন করতে পারবেন ইনশাআল্লাহ। এইভাবেই এটাই হচ্ছে সঠিক পদ্ধতি, এই ভিয়েতনামি 12 মাসি গাছের চারা উৎপাদন বা তৈরি করা কীভাবে করবে। তা আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং একটু শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আরও কৃষক বন্ধু ভাই বা আরও সাধারণ মানুষ যারা উদ্যোক্তা হতে চায় বা চারা এরকম করতে চায় তারা যেন দেখতে পায়। এই জন্যেই আপনাদের কাছে আমার এই ভিডিওটা আজকে প্রদর্শন করা। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।